আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় গুগল অ্যাডস বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্টের 4 নম্বর মডিউলের 4 নম্বর ক্লাস হাউ টু অ্যাট্রাকটিভ টাইটেল অথবা অ্যাড কপি। আসলে অ্যাড কপির কাজ কি? অ্যাড কপির কাজ মূলত মানুষকে থামানো। অ্যাড কপির সবচাইতে সহজ উদাহরণ যদি দিই তাহলে বলতে হবে আপনি যখন ফেসবুকে স্ক্রল করেন তখন হঠাৎ কেন থেমে যান? কোনো একটা ইমেজ অথবা কন্টেন্ট দেখার কারণেই তো। এটি মূলত অ্যাড কপি। অর্থাৎ কোনো মানুষ স্ক্রল করতেছে, স্ক্রল করতে করতে হঠাৎ থেমে যাবে, এই থামানোর কাজটাই মূলত অ্যাড কপি করে থাকে। বাট গুগলে তো এরকম ইমেজ অথবা এত বড় কন্টেন্ট অথবা ভিডিও দেওয়ার কোনো অপশন নেই, বিশেষ করে পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে। ডিসপ্লে ক্যাম্পেইনে দেওয়া যায়, বাট পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কিভাবে এই অ্যাট্রাকটিভ অ্যাড কপি তৈরি করতে পারি? এখানে তো কোনো ভিডিও বা ইমেজ দেওয়ার কোনো অপশন নেই। অর্থাৎ এখানে আমাদের অ্যাট্রাকটিভ টাইটেল তৈরি করতে হবে। টাইটেলটাই এখানে অ্যাড কপি। অর্থাৎ এমন ধরনের টাইটেল আপনাকে তৈরি করতে হবে যে টাইটেলটি দেখার পর মানুষ থামতে বাধ্য হয়। প্রথমে তো আপনার ওয়েবসাইটকে আগে র্যাঙ্ক করাতে হবে, মানুষের সামনে ভিজুয়াল হতে হবে, দেন মানুষ আপনার টাইটেলটি দিকে থামবে। আমি যদি একটি লাইভ উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে ব্যাপারটি আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। আমি গুগলে এসে যদি ওয়েব হোস্টিং লিখি তাহলে আমার সামনে 3টি অ্যাড শো হয়েছে। এই অ্যাডের অ্যাড কপি হইল গুগল ওয়েবসাইট হোস্টিং প্রি কনফিগার্ড অ্যান্ড রেডি টু রান। অর্থাৎ এটি একটি গুগলের ওয়েবসাইট হোস্টিং যেটি আসলে প্রি কনফিগার্ড করা এবং রান করার জন্য রেডি। অর্থাৎ এটি কিন্তু একটি অ্যাট্রাকটিভ অ্যাড কপি। এরা আমাদেরকে বলতেছে যে এটি একটি গুগলের প্রোডাক্ট, গুগলের ওয়েব হোস্টিং যেটি আসলে একদম কনফিগার্ড করা এবং এটি রানের জন্য রেডি হয়ে আছে। সো আপনি যদি এখানে ক্লিক করে আপনার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেন, অর্থাৎ আপনি যদি এই ওয়েব হোস্টিংটি নেন তাহলে আপনার জন্যে আপনার সাইটটি রান করা সহজ। দেন আরেকটি অ্যাড কপি রয়েছে টপ 10 ওয়েব হোস্টিং সার্ভিস। এটি থেকে কিন্তু আমরা থেমে যাব। আমরা যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ করতেছি অবশ্যই এই সার্ভিসটি নেওয়ার জন্যই কিন্তু আমরা চেষ্টা করব। টপ 10 ওয়েব হোস্টিং সার্ভিস আমরা অবশ্যই এখানে ক্লিক করব। ক্লিক করে দেখতে চাবো যে আসলে মানে সেরা 10টি ওয়েব হোস্টিং সার্ভিস কী কী। আরেকটি অ্যাড কপি দেখেন ওয়েব হোস্টিং স্পেশাল অফার $1 ফর 3 মান্থ। 3 মাসের জন্য ওরা ওয়েব হোস্টিং $1 দিচ্ছে। এটিও কিন্তু একটি অ্যাট্রাকটিভ অ্যাড কপি। আমি বলতে পারি যে আসলে 3 মাসের জন্য অনলি $1। আমি অবশ্যই এখানে ক্লিক করে দেখবো যে আসলে তারা কী চাইতেছে বা কী বলতে চায়। এগুলো হলো অ্যাট্রাকটিভ অ্যাড কপি। এই ধরনের অ্যাড কপি আমরা গুগলে কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টি আমরা এখন দেখব। আমরা আমাদের গুগল অ্যাডের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে আসলাম। দেন আমরা এইগুলো আগের ভিডিওতে দেখিয়েছি। এখন আমরা একটি অ্যাড কপি তৈরি করার চেষ্টা করব। আমরা নেক্সট বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। কিওয়ার্ড, এই কিওয়ার্ড সেকশনটা আমরা আগে দেখিয়েছি। এখন অ্যাডস, এই অ্যাডস অপশনে ফাইনাল ইউআরএল, এখান থেকে মূলত আমাদের অ্যাড কপির কাজ শুরু। যে ফাইনাল ইউআরএল রয়েছে এই ফাইনাল ইউআরএল হইতেছে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক। অর্থাৎ উপরে অ্যাডের সাথে দেখেন https://google.com, এটি হচ্ছে ফাইনাল ইউআরএল এবং এই অ্যাডের ডিসপ্লে ইউআরএল হলো www.interserver.net। অর্থাৎ এখানে আপনার একটি ওয়েবসাইটের নাম দিতে হবে। আমি আমার ওয়েবসাইটের নামটি এখানে দিতেছি। দেন ডিসপ্লে পাথ, ডিসপ্লে পাথটা কি দেখেন এই অ্যাডের পাশে এই নাম্বারটি দেওয়া আছে, এটি মূলত এই ডিসপ্লে পাথ। অর্থাৎ আমি যদি এটি এখানে আমার একটি নাম্বার দিই, একটা নাম্বার দিয়ে দিলাম, এটি কিন্তু ডিসপ্লে পাথ। অর্থাৎ এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের পাশে কিন্তু এটি শো হবে। এখানে দেখেন আপনি প্রিভিউ দেখতে পারবেন। এই যে আমরা যদি ডেস্কটপ ভিউ দেখি তাহলে বুঝতে পারবেন। দেখেন আমরা যে ওয়েবসাইটের নাম দিয়েছি ওয়েবসাইটের পাশে আমরা যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বার কিন্তু সেভ হয়ে গেছে। দেন হেডলাইন অপশন, হেডলাইন অপশনে মূলত অনেকগুলো হেডলাইন দেওয়ার আপনি অপশন পাবেন। সেখান থেকে
গুগল রিকমেন্ড করে 3 থেকে 5টি হেডলাইন দেওয়ার। অবশ্যই হেডলাইনগুলো ইউনিক হতে হবে, একটির সাথে আরেকটি যেন না মেলে। এখন আমি আমার 5টি হেডলাইন সিলেক্ট করা রয়েছে, সেগুলো থেকে আমি আমার 5টি হেডলাইন দিয়ে দেবো। আপনারা আপনার বিজনেস বা আপনার প্রোডাক্ট অনুযায়ী যে হেডলাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। হেডলাইন অপশনগুলোতে আমি আমার সিলেক্ট করা 5টি হেডলাইন দিয়েছি। এখন কথা হইতেছে যে ভাই আমি যে 5টি হেডলাইন দিব এই সবগুলো কি একসাথে শো করবে? না, এগুলো টাইম টু টাইম ভেরি করে, এগুলো একসাথে শো করবে না। আপনি এখানে এই প্রিভিউগুলোই দেখলে বুঝতে পারবেন যে কিছুক্ষণ পর পর এই প্রিভিউগুলো চেঞ্জ হতেছে, এই প্রিভিউগুলো কিছুক্ষণ পর পর চেঞ্জ হতেছে। অর্থাৎ আপনার যে পোটেনশিয়াল অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স যদি আপনার টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে, দেন আপনার এই হেডলাইন যদি তার সামনে শো হয়, সবগুলোই একসাথে শো হবে না। এখান থেকে যে কোনো একটি বা দুটি হেডলাইন তার সামনে শো হবে, এবং অন্য আরেকটি অডিয়েন্স যদি আপনার এই কিওয়ার্ড লিখে সার্চ করে তার সামনে ওই একটি বা দুটি হেডলাইনই সার্চ হবে। কিন্তু সব পার্সনের কাছে আবার একই রকম হেডলাইন শো নাও হতে পারে, এক একজনের কাছে এক এক রকম হেডলাইন শো হবে। সো আপনি আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে সেই প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী হেডলাইন বসিয়ে দিবেন। দেন তার নিচে রয়েছে ডেসক্রিপশন অপশন। আমি আমার কিছু ডেসক্রিপশন তৈরি করা রয়েছে, সেই ডেসক্রিপশনগুলো এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের তৈরি ডেসক্রিপশনগুলো বসিয়ে দিবেন। অবশ্যই আপনার হেডলাইনের সাথে এবং আপনার বিজনেসের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এবং আমি আমার বিজনেসের সাথে যাই এমন কিছু ডেসক্রিপশনে এখানে দিয়ে দিয়েছি। সো আপনারাও আপনাদের বিজনেসের সাথে যায় এবং এমন কিছু ডেসক্রিপশন আপনাদের ডেসক্রিপশন অপশনে দিয়ে রাখবেন। এবং সেই ডেসক্রিপশনের মধ্যে যেন অবশ্যই যে আপনার মেইন কিওয়ার্ড রয়েছে সেরকম কিছু কিওয়ার্ড থাকে, তাহলে আপনার ডেসক্রিপশনগুলো সার্চ রেজাল্টের আসার সম্ভাবনা রয়েছে। এখন দেখেন, আমি যদি প্রিভিউ দেখি তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার অ্যাডটি কেমন দেখাবে ডেস্কটপে অর ফোনে। আমি মোবাইল ফোনের প্রিভিউটি এখানে দেখতেছি। দেখেন, এই অ্যাড এবং আমার যে অ্যাডটি রয়েছে সেই অ্যাডের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই, শুধুমাত্র এখানে আমার টাইটেলগুলো বেশি দেখাইতেছে। যদি কোনো পার্টিকুলার পার্সন আমার যে টার্গেটেড কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে তার সামনে ঠিক এভাবেই আমার অ্যাডটি দেখাবে। এখন যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই যে অ্যাডটি এখানে এসেছে সেই অ্যাডের সাথে আমার তৈরি অ্যাডের খুব বেশি কিন্তু পার্থক্য নেই। অর্থাৎ ওই অ্যাডে যে যে অপশনগুলো রয়েছে এই অ্যাডেও সেই অপশনগুলোই রয়েছে। এখন কোনো অডিয়েন্স যদি আমার যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ড লিখে যদি গুগলে সার্চ করে তাহলে তার সামনে ঠিক এভাবে আমার অ্যাডটি শো হবে মোবাইল থেকে। সো আমি এখন দেখতে চাচ্ছি যে ডেস্কটপে আমার অ্যাডটি কেমন দেখাবে। আমি এখান থেকে ডেস্কটপ অপশনটি যদি সিলেক্ট করি তাহলে ডেস্কটপে আমার অ্যাডটি ঠিক এমন দেখাবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এখানে যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছেন সেই সার্চে যে অ্যাডটি রয়েছে সেই অ্যাড এবং আপনার অ্যাড দেখতে তো ঠিক অন্যরকম লাগতেছে। আসলে ব্যাপারটা দেখতেও অন্যরকম লাগতেছে না, এই অ্যাডের এক্সটেনশন রয়েছে, এই অ্যাডের 4টি এক্সটেনশন রয়েছে যেগুলো আমরা এখনও সেই এক্সটেনশনগুলো আমাদের এই অ্যাডে সেট করি নাই। আমরা এর পরবর্তী লেসনে অ্যাড এক্সটেনশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আবার আপনি যদি একটি নিচে যান তাহলে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই অ্যাড এবং এই অ্যাডের সঙ্গে আমাদের যে অ্যাডটি তৈরি করেছি সেই অ্যাডের কোনো পার্থক্য নেই, কারণ এই অ্যাডগুলোতে কোনো অ্যাড এক্সটেনশন নেই। সো আপনি বুঝতেই পারতেছেন যে আমরা যে অ্যাডটি তৈরি করেছি সেই অ্যাডের প্রিভিউ এবং একটি লাইভ অ্যাডের প্রিভিউ একই রকম। আর হ্যাঁ, এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী লেসনে। পরবর্তী লেসন অবশ্যই ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি যে অ্যাড এক্সটেনশন। সো সেই ভিডিওটি দেখার জন্যে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্যে বেল বাটনটি চাপিয়ে রাখবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।